নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তরমুজের পায়েসের রেসিপি। পায়েস তো আমরা অনেক রকমের খেয়েছি, কিন্তু আজকে আমরা দেখব তরমুজ দিয়ে কীভাবে ঠান্ডা ঠান্ডা এই পায়েস আমরা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারি। গরমকালে তরমুজ খুবই সহজলভ্য একটি ফল। সেই তরমুজ দিয়ে আজকে আমরা বানিয়ে নেব এই পায়েসের রেসিপি। এখানে আমি 1 লিটার গরুর দুধকে ফুটতে দিয়েছি। দুধ যখন এইভাবে টকবক করে ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের আঁচকে কমিয়ে দেব এবং এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে যতক্ষণ না দুধটা অর্ধেক হবে ফুটে ফুটে ততক্ষণ আমরা দুধকে ফুটতে দেব। এবারে আমরা এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ মতন চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একটুখানি নাড়িয়ে আমরা কিছুক্ষণ দুধটাকে ফুটতে দেব। তারপর আমরা এখানে 2 টেবিল চামচ মতন কনডেন্স মিল্ক দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে পুরো রেসিপিটা শুধু চিনি দিয়েও করতে পারেন অথবা শুধু কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন। স্বাদ অনুসারে আপনাদের তখন সেই রকমভাবেই দিতে হবে। কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব এবং আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। দুধটাকে এবার আমরা ঠান্ডা হতে দেব। এখানে আমি 1 কাপ মতন তরমুজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর যতটা সম্ভব বীজগুলোকে ফেলে দিয়েছি। এবার দুধও আমাদের এখানে একদম ঠান্ডা হয়ে গেছে। এবার তরমুজের মধ্যে দুধটাকে ঢেলে দিয়ে আমরা 1/2 চামচ মতন গোলাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমরা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে 2 ঘন্টা মতন রেখে দেব। তরমুজটা 2 ঘন্টা ধরে যে এই দুধের মধ্যে থাকবে তাতে দুধের মধ্যে পুরো তরমুজের একটা ফ্লেভার চলে আসবে। যখন আপনারা পায়েসটা খাবেন তখন কিন্তু আপনারা সেই ফ্লেভারটা পাবেন। 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা পায়েসের বাটিটা ফ্রিজ থেকে বার করে ছোট ছোট বাটিতে সার্ভ করে দেব। যে কোনো অকেশনে এবারে এইরকম একটু অন্যরকমভাবে পায়েস বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে রেসিপি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে।